এই শাবান মাসকে পাওয়ার পরেও। কিভাবে? শাবান মাসের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নেই, এ কথাই চূড়ান্ত। কিন্তু শাবান মাস, আজকে সন্ধ্যায় যে চাঁদ উঠবে সেখান থেকে শাবান মাসের গণনা শুরু। আর যখনই শাবান মাসের গণনা শুরু হয়েছে তখনই যতগুলো আপনার ইবাদত আছে প্রত্যেকটি ইবাদত আপনাকে একটু করে হলো, একটা করে সিঁড়ি হলেও আপনাকে বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলামের প্রতি আমার আপনার ন্যূনতম সম্মান দেখানো। আপনি যতটুকু তসবিহ তাহলিল করতেন সারাদিন 24 ঘন্টা, যেই দিন শাবানের চাঁদ উঠেছে পশ্চিম আকাশে আপনাকে তসবিহ তাহলিল একটু হলে বাড়াতে হবে, একবারের জন্য হলেও বৃদ্ধি করতে হবে। আপনি যতটুকু কোরআন তেলাওয়াত করতেন, যেই দিন শাবানের চাঁদ উঠেছে সেই দিন থেকে কোরআন তেলাওয়াত আপনাকে একটা হরফ হলেও, একটা আয়াত হলেও বৃদ্ধি করতে হবে। আপনি যতটুকু সালাত আদায় করতেন সেই দিন থেকে এক ওয়াক্ত বা এক রাকাত হলেও আপনাকে সেই সালাত আপনাকে বৃদ্ধি করতে হবে। আপনি যতটুকু মিথ্যা কথা বলতেন, সুদ ঘুষ খেতেন, সেগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, একটু হলেও ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি শাবান মাসের সম্মান দেখানো। যদি না পারেন, আল্লাহ নিজেই বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই শাবান মাস পাওয়ার পরেও তোমরা তোমাদের উপরে কখনোই জুলুম করিও না। নিজেকে যদি আপনি বিরত রাখতে না পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে এটা আপনার ডায়েরির খাতায় লিখে নেবেন, শাবান মাস পাওয়ার পরও আপনি নিজের প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন, অবিচার করছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম শাবান মাস পাওয়ার পরে আমি আপনি যদি আমাকে আপনাকে আমার আপনার পরিবারকে ন্যূনতম পরিবর্তন ঘটাতে না পারি তাহলে আপনি আপনার প্রতি জুলুম করলেন, আপনার পরিবারের প্রতি জুলুম করলেন, আমি আপনি আমার আপনার সমাজের প্রতি জুলুম করলাম। কারণ শাবান মাস পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট বিষয়টি যাই। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাস সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম, তখন তিনি এভাবে আমাকে বর্ণনা দিচ্ছেন, যালিকা শাহরুন, শাবান মাস এটা হচ্ছে একটা মাস, ইয়াগফিলুন নাস, মানুষ এটা সম্পর্কে একেবারেই উদাসীন, মানুষ এটাকে গুরুত্বই দিতে চায় না। অথচ এই মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। তোমরা শুনে রাখো, হুয়া শাহরুন তারফাউ ফীহিল আমাল ইলা রাব্বিহিল আলামিন, এই শাবান মাসে সারা পৃথিবীর মানুষের বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়।